প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, সংলাপ আমাদের জীবনের কথা বলে। সংলাপ এমন একটি বিষয় যা কিনা আমাদের জীবনের অনেক ছোটোখাটো বিষয়কে সমাধান দেয় বা সেই উত্তরণের পথ সৃষ্টি করে দেয়। ঠিক তেমনি একটি বিষয় নিয়ে আজকে আমরা এই সংলাপ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ অন্তনু ইসলাম, যিনি গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের একজন লেকচারার। স্যার, আমাদের এই সংলাপ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ সিস্টার লাইলি রোজারিও আপনাকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর বিশেষভাবে ধন্যবাদ জানাই রেডিও ভেরিতাস এশিয়াকে আমাকে সম্মানিত করার জন্য এবং এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সিস্টার। স্যার, আজকে যেহেতু আমাদের সংলাপের বিষয়টা এসে গেছে, তাহলে এই সংলাপ বলতে আপনি কি বোঝেন? আসলে সংলাপ বিষয়টা, এটা যদি আমরা ইংরেজি যদি আমরা টার্মের কথা চিন্তা করি, এটা ডায়ালগ শব্দ থেকে এসেছে। তো ডায়ালগটা আসলে এটা ঘটে থাকে একাধিক ব্যক্তির মধ্যে, বা একাধিক বলতে আমরা এখানে অনেক ব্যক্তির মধ্যে ঘটনাটা ঘটতে পারে। এবং এই সংলাপের বিষয়টা আসলে আমরা যদি সাহিত্যের দিক থেকে চিন্তা করি, এটা একটা সাহিত্যিক উপাদান হিসেবে, এটা নাট্যরূপ হিসেবে আমরা এটাকে উপস্থাপন করতে পারি, যার মাধ্যমে আসলে বিভিন্ন চরিত্রের বিভিন্ন বিষয়াদি ঘটনা আলোচনার মাধ্যমে আসলে তুলে ধরা হয়। আপনি যেহেতু বাংলা ভাষা ও সাহিত্যের একজন শিক্ষক, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আন্তঃধর্মীয় সংলাপ বা সকল ধর্মের সাথে সংলাপটা কতটুকু দরকার বলে আপনি মনে করেন? আসলে সংলাপ আসলে সমাজ জীবনে সকল ক্ষেত্রেই সংলাপের প্রয়োজনীয়তা রয়েছে। আর আন্তঃধর্মীয় সংলাপের ব্যাপারটা, এটা আসলে বর্তমান সময়ে যেহেতু আমরা আধুনিক এবং নাগরিক মানুষ, আমরা এক্ষেত্রে আন্তঃধর্মীয় সংলাপটা সবচেয়ে বেশি জরুরি। কেননা বিভিন্ন ধর্মের মধ্যে আমাদের যে আন্তঃসম্পর্কীয় বিষয়গুলোকে বিল্ড আপের জন্যে এই সংলাপগুলো আমরা ব্যক্তিগত হতে পারে, ধর্মীয় পর্যায়ে হতে পারে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে হতে পারে। তো আমরা এভাবে যদি আমরা সংলাপগুলোকে আয়োজন করি, তাহলে আসলে প্রত্যেকের যে ব্যক্তিগত চিন্তা থাকে, ধর্মীয় চিন্তা থাকে, এবং আমরা জানি যে প্রত্যেক মানুষের আধ্যাত্মিক কিছু চিন্তাভাবনাও থাকে এবং মানবিক কিছু দৃষ্টিকোণও থাকে। এই সবগুলো বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে আসলে একটা আন্তঃধর্মীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে আসলে মানবতার উন্নয়ন, মানবতার উন্মেষ এগুলো ঘটানো সম্ভব। আপনি সুন্দরভাবে বলেছেন যে মানবতার উন্নয়ন। তাহলে এই মানবতা উন্নয়নের জন্য আমরা সংলাপের জন্য কি কি আয়োজন করতে পারি, কি কি পদক্ষেপ নিতে পারি? আসলে সংলাপের বিষয়টা আসলে এটা বর্তমান সময়ে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ আমরা আমাদের বিভিন্ন ধরনের পারিবারিক, আমাদের সামাজিক, আমাদের রাজনৈতিক, ইভেন অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা সংলাপের আয়োজন করতে পারি। কারণ সংলাপটা হচ্ছে আমাদের ভুল ত্রুটিগুলোকে শুধরে দেয়, সংলাপ আমাদের সম্ভাবনার কথা বলে, সংলাপ আমাদের মধ্যে সহনশীলতা শেখায়, অপরকে শ্রদ্ধাবোধ এই বিষয়টা জাগাতে সাহায্য করে, এবং সংলাপের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ধরনের সমস্যা খুঁজে পেতে এটা আমাদেরকে সাহায্য করে। তো সংলাপ জীবনের জন্য প্রয়োজন, যেমন এটা প্রাতিষ্ঠানিক রূপও আমাদের জীবনের জন্য দরকার। কারণ সংলাপের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের সকল বিষয়গুলো, সেটা হতে পারে সামাজিক, হতে পারে রাজনৈতিক, হতে পারে বা বিভিন্ন বিষয় হতে পারে, সেগুলোকে আমরা সুন্দর এবং সুস্থভাবে একটা চমৎকার একটা রূপ কিন্তু আমরা দাঁড় করাতে পারি। খুব ভালো লাগলো যে আপনি বলেছেন আমাদের সুস্থ একটা মন দান করে সংলাপের মধ্য দিয়ে। তাহলে সংলাপটা অনেক সময়তে প্রাতিষ্ঠানিকভাবে যখন আমরা করতে যাই, সেখানে অনেক সময়তে অনেক কিছু কিছু সমস্যা তো আছেই। তাহলে সেই ক্ষেত্রগুলা সমস্যা বা সমস্যা থেকে সমাধানের উত্তরণের পথগুলো কী কী হতে পারে? সংলাপের ক্ষেত্রে অনেক সমস্যা আসলে চলে আসতে পারে, কারণ আমরা তো সবাই সামাজিক জীব, এবং সামাজিকভাবে বসবাস করতে হলে আমাদের বিভিন্ন ধরনের ধর্মীয় যে রুলস রেগুলেশন আছে সেগুলোর মধ্যে দিয়ে বসবাস করতে হয়। আমাদের সামাজিক যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধের মধ্যে আমাদেরকে ওঠা বসা করতে হয়, এবং আমাদের যদিও বিষয়টা অস্বীকারের কোনো উপায় নেই, আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটকে অবলম্বন করে আমাদেরকে অনেক সময় বিষয়গুলোকে মাথায় রেখে কথা বলতে হয়। তো সার্বিক বিষয়ে আসলে যে সমস্যাগুলো তৈরি হবে বা যে সমস্যাগুলো সৃষ্টি হবে, সেই বিষয়গুলোকে যদি আমরা মাথায় রেখে এবং সেখানে একটা সমঝোতার মাধ্যমে, এবং পারস্পরিক সংলাপটা হচ্ছে পারস্পরিক সমঝোতা, বোঝাপড়া এবং পারস্পরিক চিন্তাভাবনাগুলোর প্রকাশ, পারস্পরিক মিথস্ক্রিয়া। তো এই বিষয়টা আমার মনে হয় না যে কোনো একটা প্রেক্ষাপটকে অবলম্বন করি বা কোনো একটা পরিস্থিতিকে অবলম্বন করে যদি আমরা সংলাপের আয়োজন করি, তাহলে মনে হয় না কোনো ধরনের সংঘাত বা কোনো ধরনের কনফ্লিক্টের সম্ভাবনা আছে।
স্যার, অনেকগুলো বিষয় সংলাপের মধ্যে উঠে এসেছে, তারপরেও আপনার কাছে আরেকটি প্রশ্ন যে সংলাপের যে উপকারিতাগুলো রয়েছে, সংলাপ জি। করার পর আমরা যে উপকারিতাগুলো পাবো জি। সেগুলো কি কি হতে পারে? আসলে সংলাপ নিয়ে তো আমরা অনেক কথাই বললাম এখানে। তো সংলাপ আসলে যে জন্য আমরা আয়োজন করি, সেক্ষেত্রে আসলে কিছু কিছু বিষয় আছে যে আমরা যদি একদম আইডেন্টিফাই করে যদি বলি যে এই বিষয়গুলো আসলে সংলাপের মাধ্যমে ঘটানো সম্ভব, সেটা হতে পারে প্রথম যদি আমরা বলি বিল্ডিং ট্রাস্টের কথা, যদি আমরা বলি পারস্পরিক যে বিশ্বাস স্থাপনের জায়গাটা, আস্থা তৈরির জায়গাটা, এটা কিন্তু সংলাপের মাধ্যমে আয়োজন করা সম্ভব। আরেকটা যদি আমরা বলি শেয়ারিং আইডিয়াসের কথা, যদি আমরা বলি আমরা আমাদের যে চিন্তা চেতনা, অনুভূতি, আমাদের চাহিদা, আকাঙ্ক্ষা, এগুলো কিন্তু আমরা সংলাপের মাধ্যমে প্রকাশ করতে পারি। তারপরে যদি আমরা বলি যে ইনহ্যান্সিং লিসেনিং পাওয়ার, যেটা আমরা কিন্তু মানুষের কথাগুলো শুনি না অনেক ক্ষেত্রেই, বা আমরা অগ্রাহ্য করি, আমরা দেখা যাচ্ছে যে গুরুত্ব দিই না। তো এই বিষয়গুলো আসলে বিল্ড আপ করার জন্য কিন্তু সংলাপের আয়োজন আমি মনে করি খুবই জরুরি। আবার যদি আমরা আরও যদি বিষয়গুলো নিয়ে আমরা যদি কথা বলি, সেটা হতে পারে ইমপ্রুভিং আন্ডারস্ট্যান্ডিং, যে সমঝোতা যেটা বোঝা যায়, এই ব্যাপারটা কিন্তু সংলাপের মাধ্যমে আয়োজন করা যায়। তারপর হতে পারে সংলাপের মাধ্যমে আমরা আসলে যেটা হয় প্রোটেক্টিং ওয়ার্কার্স যে রাইটস, যেটা শ্রমিকদের যে অধিকার, এটা কিন্তু সংলাপের মাধ্যমে প্রতিষ্ঠা করা যায়। তারপর যদি আরও কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা কথা বলি, প্রমোটিং কোলাবোরেশন যেটাকে বলা হয়, সংলাপের মাধ্যমে আসলে সহযোগিতামূলক যে প্রচার কাজ, যেটা এটা কিন্তু আমরা আয়োজন করতে পারি। আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা যদি বলি রিডিউসিং কনফ্লিক্ট, সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যে সাংঘর্ষিক বিষয়গুলো চলে আসে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা ব্যক্তিগতভাবে হতে পারে, পারিবারিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে। আমরা কিন্তু সুন্দর একটা সংলাপের আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু কনফ্লিক্টটা কিন্তু আমরা প্রশমন করতে পারি। তারপরে যদি আমরা আরেকটু বলি যে ফাইন্ডিং কম্প্রোমাইজেস, যেটা কথা বলি, যে কোনো একটা উপায় খুঁজে বের করা, কোনো একটা সমস্যা সেখান থেকে বের হওয়ার ব্যাপারটা, সেটাও সম্ভব। এবং সর্বোপরি যে বিষয়গুলো আমরা যদি বলি, আমাদের চারিত্রিক যে প্রকাশে যেটা আমরা বলি, সেটাও কিন্তু সংলাপের মাধ্যমে এখানে উপস্থাপন করা যেতে। এবং আমরা যদি বলি যে কীভাবে আমরা নিজেকে পরিচালিত করব জীবনে বা সমাজে, সেটার একটা সুন্দর আয়োজন কিন্তু সংলাপের মাধ্যমে সম্ভব। তো আসলে এই সংলাপের মাধ্যমে এক মানুষের যে মানুষ হিসেবে যে বৈশিষ্ট্য বা গুণাবলীগুলো যেগুলো আছে, যেগুলো সমাজের জন্য দরকার, জীবনের জন্য দরকার, মানুষের ফান্ডামেন্টাল যে কীগুলো আছে, সেগুলোকে পুরোপুরিভাবে উপভোগ করার জন্যে আমরা মনে করি যে প্রতিনিয়তই সমাজে যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় সংলাপের প্রয়োজনীয়তা রয়েছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমরা সমাজে বসবাসকারী মানুষ হিসেবে আমরা যখন অন্যের সাথে সংলাপ করতে চাই, তখন আমরা পরস্পরকে শুনবো। সংলাপের প্রধান বিষয় এটা, আপনি যা সুন্দরভাবে, অন্তত সূক্ষ্মভাবে আলোচনায় নিয়ে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আনুষঙ্গিক অনেক বিষয় রয়েছে যেগুলো আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যা আমরা সংলাপের মধ্য দিয়ে সমাধান করতে পারি অনেক সমস্যা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের, যারা দূর দূরান্ত থেকে আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠান দেখছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।